জামানার পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলার জন্য যখন তোর পাহাড়ের দিকে রওনা করলেন, প্রতিমধ্যে একটা হাঁস দাঁড়িয়ে আছে, পয়গম্বর মূসার সাথে কথা বলবে। যেই মাত্র জামানার পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখলেন, হাঁস আসমানের মালিক আল্লাহকে ডাক দিয়ে কয়, আসমানের মালিক আল্লাহ, আমার জবানটা খুলে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। হাঁস যখন আল্লাহর কাছে রোনাজারি করলো, দরখাস্ত করলো, আসমানের মালিক আল্লাহ ওই হাঁসের জবানটা মানুষের বাসায় পরিণত করে দিল। জোরে কোন সুবহানাল্লাহ। হাঁসের জবানে কথা বলার ক্ষমতা আল্লাহর আছে না নাই? কথা বলার যোগ্যতা দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? ও দুনিয়ার মুসলমান ভাই, হাঁস কথা বলতে পারবে না কেন? আল্লাহর হুকুমে, আল্লাহ চাইলে সব হয়। আজকে আমাদের জবানকে কথা বলার নির্দেশনা দিয়েছে আল্লাহ, যার কারণে জবানটা কথা বলে। কথা ঠিক না বেঠিক? এখনই যদি আল্লাহ বলে এখন থেকে মুখ তুমি কথা বলতে পারবা না, জিহ্বা কথা বলতে পারবা না, নাক কথা বলবা, দেখবেন নাক কথা বলতেছে, জবান বন্ধ। কথা ঠিক না বেঠিক? আল্লাহ যদি বলে এখন থেকে মুখ দিয়ে কথা চলবে না, চোখ দিয়ে কথা চলবে, চোখ কথা বলতে থাকবে। কথা ঠিক না বেঠিক? আল্লাহ যা চাই তাই সম্ভব হয়ে যায়। ও দুনিয়ার মুসলমান ভাই, দুনিয়ার বুকে কিছু নাফরমানেরা দুনিয়াতে মানুষের সাথে যেমন তালবাহানা করে, হাসরের ময়দানেও তারা তালবাহানা করবে। আল্লাহকে বলবে, আল্লাহ এই কাজ করেছি, সেই কাজ করেছি, তোমার জন্য দান করেছে, তোমার রাস্তায় জিহাদ করেছি, নামাজ করেছি, রোজা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তখন তার মুখের ভিতরে তালা লাগাইবে। তালা, আল্লাহ তাআলা মুখের ভিতরে তালা লাগাইবে। আল্লাহ কুরআনের ভাষায় বর্ণনা করেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওই সময় মুখের ভিতরে তালা লাগায় দিবে। এইবার হাত কথা বলতে থাকবে, হাত সাক্ষী দিবে, হে পরওয়ারদিগার, আপনার এই বান্দা আপনার নাফরমানি করেছে, আপনার জন্য কোনো কাজ করে নাই। ওই সময় পা সাক্ষী দিবে, আল্লাহ হাত যতগুলা মামলা দায়ের করলো আমিও তার সাথে একমত। আল্লাহ আপনার এই বান্দাটা শুধু নাফরমানি করেছে। এই রকম ভাবে নাফরমানের জবানটা বন্ধ হয়ে যাবে, হাত কথা বলতে থাকবে, পা কথা বলতে থাকবে। ওই সময় হাত পাকে কথা বলার ক্ষমতা দান করবেন যিনি, তিনার নাম হলো আল্লাহ। কথা ঠিক না বেঠিক? মুসলমান ভাইরারে আমার, শুধু তাই নয়, তাই নয়, মরা খেজুর গাছকেও কথা বলার ক্ষমতা দেয় আল্লাহ। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘদিন একটা মরা খেজুর গাছের সাথে হেলান দিয়া যখন সাহাবায়ে কেরামকে খুতবা প্রদান করত, হঠাৎ করে মসজিদে নতুন একটা মিম্বার যখন বানাইল, প্রতিটা জুমার দিন খেজুর গাছের সাথে স্পর্শ করে খুতবা প্রদান করত। নতুন মেম্বার হওয়ার কারণে আল্লাহর পয়গম্বর নতুন মেম্বারে খুতবা দিতেছে, বয়ান করতেছে। হঠাৎ করে দেখে মসজিদের এক কর্না থেকে ছোট বাচ্চা যেই রকম ফুপায়া ফুপায়া কান্দে, এই রকম কান্নার আওয়াজ পাওয়া যায়। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম লক্ষ্য করে দেখে পিছনের সেই মরা খেজুর গাছ কথা বলে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর মিম্বার থেকে নেমে আসলেন, কিতাবের ভিতরে লিপিবদ্ধ করা আমরা আমাদের কান্না জড়িত কান্নাওয়ালা সন্তানদেরকে যেই রকম আবেগ নিয়ে বাবারা জড়ায় ধরি, মায়েরা জড়ায় ধরি, আল্লাহর পয়গম্বর ওই মরা খেজুর গাছের গোড়াটাকে নিজের সন্তানের মতো আবেগ নিয়ে এই রকম ভাবে জড়ায় ধরছেন। সুবহানাল্লাহ। যেই মাত্র আল্লাহর পয়গম্বর জড়ায় ধরছে রে, সাথে সাথে তার কান্না থেমে গেছে। আল্লাহর নবী জিজ্ঞেস করে, খেজুর গাছ কেন তুমি কান্নাকাটি করো? ওই সময় খেজুর গাছ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
ওগো নবী, আমি জীবনে কল্পনা করি নাই আপনার এই বরকতি শরীরের সাথে আমার টাচ লাগবে। আপনি যখন আমাকে খুতবা বলার জন্য আমাকে ব্যবহার করতেন আমার জীবনটা ধন্য হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হয়তো জানেন না একটা জুমার দিন যাওয়ার পরে আমি আরো একটা জুমার জন্য অপেক্ষা করি। আবার কোন দিন জুমার দিন আসবে আল্লাহর নবীর বরকতি গায়ের ছোঁয়া আমার শরীরের সাথে লাগবে, আমি অপেক্ষা করতাম। কিন্তু নবী গো, আপনি যখন নতুন মেম্বারের ভিতরে দাঁড়াইছেন আমি তখন বুঝলাম আর জীবনে মনে হয় আপনার সাথে আমার সম্পর্ক হবে না, আপনার সাথে টাচ লাগবে না। এই জন্য আমি আমার হৃদয়ের কান্নাটা আর চেপে রাখতে পারলাম না। এই বেদনায় দুঃখিত হয়ে আমি হাউমাউ করে কান্নাকাটি করতেছি। জোরে কান্না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, পরবর্তীতে হাদিস শরীফের ভিতরে আসছে আল্লাহর পয়গম্বর ওই খেজুর গাছকে সান্ত্বনা দিয়েছে, এরে খেজুর গাছ, তুমি যে আমি মুহাম্মদকে এত ভালোবাসো আমার জানা ছিল না, বাকি তোমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করব। কিতাবের ভিতরে লেখা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রাসূল সুপারিশ করেছে ওই মরা খেজুর গাছকে মানুষের রূপ দিয়া আমার আল্লাহ রাসূলের সাথে একই জান্নাতের বাসিন্দা বানায়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বলার উদ্দেশ্য হলো মরা খেজুর গাছ যদি কথা বলতে পারে তো হাঁস কথা বলবে, এটা বড় আশ্চর্য ব্যাপার। কথা অনেকেই বলে যে এই যে হুজুর শুরু করলো, হাঁস কোনোদিন কথা বলতে পারে? এই যে বানায় কথা বলা শুরু করলো, গাঁজাখড়ি কথা শুরু করলো। আরে অসংখ্য প্রমাণ আছে নবী রাসূলদের সাথে গরু ছাগল কথা বলছে, হরিণ কথা বলছে। কথা ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা আমার, হাঁস ডাক দিয়ে বলে, হ্যাঁ জামানার পয়গম্বর মুসা, আপনি তো আল্লাহর সাথে কথা বলার জন্য রওনা করেছেন। আপনার কথা শেষ হওয়ার পরে আমি হাঁসের পক্ষ থেকে আল্লাহর কাছে জিজ্ঞেস করবেন আল্লাহ তাআলা আর কতদিন পরে বৃষ্টি দেবে। সুবহানাল্লাহ। এবার পয়গম্বর মুসা তোর পাহাড়ে চলে গেলেন, আল্লাহর সাথে কথোপকথন করলেন। পরিশেষে হাঁসের পক্ষ থেকে প্রশ্নটা মহান আল্লাহর কাছে পেশ করলেন। মারহাবা। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুসাকে বলল, ইয়া জামানার পয়গম্বর মুসা, আমি আল্লাহ রাব্বুল আলামিন একদিন পরেও বৃষ্টি দেব না, এক সপ্তাহ পরেও বৃষ্টির ফায়সালা করি নাই, আমি আল্লাহ এক মাস পরেও বৃষ্টির ফায়সালা করি নাই, 1 বছর 2 বছর পরেও বৃষ্টির সিদ্ধান্ত নেই নাই, আমি আল্লাহ বৃষ্টির ফায়সালা করেছি আজ থেকে আরো 40 বছর পরে। জোরে কোন সুবহানাল্লাহ। এই 40 বছর পরে বৃষ্টি হবে, এই সংবাদরা হাঁসের জন্য সুসংবাদ না দুঃসংবাদ? নিঃসন্দেহে এটা হাঁসের জন্য বিশাল বড় একটা দুঃসংবাদ। এবার পয়গম্বর মুসা মনে মনে চিন্তা করেন, আমি এই সংবাদটা কেমন করে হাঁসকে বলবো? মুসলমান ভাই, পয়গম্বর মুসা মনে মনে চিন্তা করতেছে এই দুঃসংবাদ যেন হাঁসকে বলতে না হয়, ওই হাঁসের সাথে যেন দ্বিতীয় সাক্ষাৎ না হয়। কারণ আমাদের মেজাজ হলো যে আমরা সুসংবাদ যেই রকম আগ্রহের সাথে দিতে চাই, দুঃসংবাদ কিন্তু দিতে চাই না। কথা ঠিক না বেঠিক? সুসংবাদ দেওয়ার জন্য ব্যাকুল হয়ে যায়। স্কুলের রেজাল্ট ভালো হয়েছে, সন্তান আর দেরি করে না, তাড়াতাড়ি খুব তাড়াহুড়া করে বাড়ির দিকে দৌড়াইতে থাকে। এমনভাবে দৌড়ায় মরবে না বাঁচবে সেটাও খেয়াল করে না, কারণ তার বাবার কাছে সুসংবাদ দেওয়া লাগবে, মায়ের কাছে সুসংবাদ দেওয়া লাগবে আমার রেজাল্ট ভালো হয়েছে, খালার কাছে খালুর কাছে, নানার কাছে নানুর কাছে সুসংবাদ দেওয়ার জন্য ব্যাকুল হয়ে যায়। পক্ষান্তরে এমন পরিবারের কিছু সন্তান দেখা যায় সকাল 10টার সময় রেজাল্ট ঘোষণা করেছে স্কুলে, বিকাল 5টা হয়ে গেল এখনো পর্যন্ত বাড়িতে আসে না। কথা ঠিক না বেঠিক? খোঁজখবর নিয়ে দেখে, এশারের পরে খোঁজখবর নিয়ে দেখে যে ছেলেটা তার খালার বাড়িতে লুকাইছে। কথা ঠিক না বেঠিক?
কেন কেন? কারণ পরীক্ষায় ফেল মারছে, ডাব্বা মারছে। এই ডাব্বার খবর কেমন করে বাড়িতে গিয়া দিবে? এই ফেল করার সংবাদ বাড়িতে দিতে পারবে না। লজ্জার কারণে বন্ধু বান্ধব থেকে বিচ্ছিন্ন হইয়া, পরিবার থেকে বিচ্ছিন্ন হইয়া গোপন কোনো আত্মীয়র বাড়িতে চলে যায়। কথা ঠিক না বেঠিক? শুধু তাই নয় রে বন্ধু, আমরা তো পেপার পত্রিকা করলে অনেক সময় পাওয়া যায়। এখন তো ইন্টারনেটের যুগ, সাথে সাথেই সংবাদ পাওয়া যায় যে অমুক এলাকার অমুকের ছেলে এসএসসি পরীক্ষায় ফেল করার কারণে গলার ভিতরে লসি লাগাইয়া দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কথা ঠিক না বেঠিক? অমুক এলাকার অমুকের মেয়ে পরীক্ষায় ফেল করার কারণে বিষ পান করে আত্মহত্যা করেছে। এই রকম সংবাদ কি আপনারা জীবনে শুনছেন? আরো যেরকম জীবনে কি শুনছেন? আরে বোঝা যায় ফেল করা যেমন একটা দুঃসংবাদ। এই দুঃসংবাদ পরিবারের কাউকে দিতে পারবো না, এই দুঃসংবাদ বন্ধু বান্ধবকে দিতে পারবো না। না না, প্রয়োজনে জীবনটা শেষ করে দেব, তারপরেও আমি দুঃসংবাদ কাউকে দিতে পারবো না। জোরে কোন কথা ঠিক না বেঠিক? এই জন্য সুসংবাদ দেওয়ার জন্য যেমন ব্যাকুল, দুঃসংবাদ দেওয়ার জন্য আমরা ওরকম আগ্রহী না। কথা ঠিক না বেঠিক? জমানার নবী মুসা চিন্তা করলো, এই দুঃসংবাদটা আমি হাঁসের কাছে দেই কিভাবে? আগ্রহী নয়, একেবারে আগ্রহী নয়। আবার টেনশন করতেছে, দুঃসংবাদ দেওয়ার সাথে সাথে হাঁস তো আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করবে, গালিগালাজও করতে পারে। মুসা পয়গম্বর চিন্তা করলো, সংবাদ শোনার সাথে সাথে তো হাঁস বলবে। এইটা কি আল্লাহ একটা সিদ্ধান্ত নিল? দীর্ঘদিন যাবৎ বৃষ্টি হয় না, আবার বলতেছে আরো 40 বছর পরে বৃষ্টি হবে। আমি তো বৃষ্টি দেখবই না, আমার পরবর্তী বংশধরও দেখতে পারবে না। কত বংশধর লাগবে তারপরে সে 40 বছর পরের বৃষ্টি দেখবে? জোরে কোন কথা ঠিক না বেঠিক? তো আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করবে। আল্লাহ তো এটা ইনসাফের কাজ করে নাই, আল্লাহ আমাদের উপর রীতিমতো জুলুম করতেছে। এই রকম আজে বাজে কথা বলবে। এই বিষয়টা হযরতে মূসা নবীর কল্পনা। কথা ঠিক না বেঠিক? যাই হোক, আস্তে আস্তে করে গন্তব্যের দিকে রওনা। নির্দিষ্ট জায়গায় আসার পর এইবার হাঁস জামানার পয়গম্বর মূসাকে ডাকতে বলে, এ জামানার পয়গম্বর মূসা, আর দেরি করবেন না, দেরি করবেন না, তাড়াতাড়ি বলেন, সুসংবাদ বলেন। আর কতদিন পরে বৃষ্টি হবে? আমি আমার স্বজাতিদের কাছে সুসংবাদ দেব। পয়গম্বর মূসা কোনো কথা বলে না, নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রয়েছে। আর একজন জজ্জবের সামনে আসামি যেই রকম ভাবে দাঁড়িয়ে থাকে, পয়গম্বর মূসা জমিনের দিকে তাকাইয়া আসামির মতো দাঁড়িয়ে রয়েছে। কারণ দুঃসংবাদ জবান দিয়ে বের হইতে চাই না। কথা ঠিক না বেঠিক? তারপরও যখন হাঁস বারবার পিরাপিরি করলো, এবার পয়গম্বর মূসা বলল, আরে হাঁস, কান ফলে শুনে নাও। আল্লাহ বলেছে 1 বছর পরে, 2 বছর পরেও বৃষ্টি দেবে না। আল্লাহ তাআলা বলেছেন আজ থেকে আরো 40 বছর পরে এই পৃথিবীর জন্য বৃষ্টির ফাইসালা করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথাটা বলার পরে এবার মূসা পয়গম্বর অপেক্ষা করতেছে হাঁসের রাগারাগি দেখবে, হাঁস কেমন করে আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করে সেটা দেখবে, আল্লাহকে নিয়ে গালিগালাজ করে সেটা দেখবে। কিন্তু ঘটনা উল্টা হয়ে গেল। এই সংবাদটা শোনার সাথে সাথে হাঁসের জবান থেকে কোনো বাজে মন্তব্য বের হয় নাই, বরং আল্লাহর এই সিদ্ধান্তকে সমর্থন জানায়া ওই ক্ষুদ্র হাঁস মালিকের দরবারে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বললেন। জোরে কোন মারহাবা। হাঁসের চিন্তা হলো যে আল্লাহ তো 40 বছর পরে বৃষ্টি দিবে ঘোষণা করছে। আল্লাহ যদি বলতো জীবনেও বৃষ্টি দেব না, ঠেকানোর কোনো কায়দা ছিল না। কথা ঠিক না বেঠিক? 40 বছর পরে তো তাও দিবে, হয়তো আমি দেখব না, আমার কোনো না কোনো বংশধর দেখতে পাবে। যদি বলতো জীবনেও বৃষ্টি দেব না, আমাদের কার কি করার ছিল? সেই দিকে তাকায়া হাঁস শুকরিয়া আদায় করলো। জামানার পয়গম্বর মূসা আসমানের দিকে তাকায় দেখে আসমানের অবস্থা পরিবর্তন হয়ে গেছে। হঠাৎ করে আসমান থেকে মুষলধারে বৃষ্টি বইতে আরম্ভ করলেন। জোরে কোন আল্লাহু আকবার। এবার পয়গম্বর মূসা একবার হাঁসের দিকে তাকায়, আরেকবার আসমানের দিকে তাকায়, একবার হাঁসের দিকে তাকায়, আর একবার আসমানের দিকে তাকায়। আর আল্লাহরে ডাক দিয়ে কয়, আল্লাহ তুমি আমারে কইলা কি আর করলা কি?
আল্লাহ এই মাত্র আমারে বললা 40 বছর পরে বৃষ্টি হবে, অথচ বৃষ্টি তুমি এখনই নাজিল করলা। রব্বুল আলামিন আমারে কইলা কি আর করলা কি? হাঁস তো এখন মনে মনে আমাকে গালিগালাজ করতেছে, জোরে কল ঠিক না বেঠি? হাঁস তো মনে মনে যেমন আমাকে নিয়ে বাজে মন্তব্য করতেছে যে নবীরাও যে মিছা কথা কয়, এইটা তো আমার আগে জানা ছিল না। আল্লাহ হাঁস তো মনে মনে আমাকে মিথ্যুক ভাবতেছে, আর মনে মনে আমাকে ধোঁকাবাজ ভাবতেছে। হাঁস তো মনে মনে বলতেছে জমানার পয়গম্বর মূসাকে বলেছিলাম একটা সংবাদ জানার জন্য, আল্লাহর কাছে সংবাদের কথা মনে হয় পেশি করে নাই, মনে করছে হাঁস জিজ্ঞেস করছে ওরে লামসাম বুঝে দিলেই চলবে। কোনো রকম কোনো জিজ্ঞাসার সিদ্ধান্ত না জিগায়া মনে হয় আমারে মিছা কথা কইয়া লামসাম দিয়া বুঝাইয়া দিবে। না হয়তো এই মাত্র বলল 40 বছর পরে, অথচ আল্লাহ বৃষ্টি তো এখনই দিল। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহকে বলতেছে আল্লাহ এরকম বাজে মন্তব্য তো হাঁস আমাকে নিয়ে করতেছে, আল্লাহ হাঁসের কাছে আমারে কেন ছোট বানাইলা? এখনই বৃষ্টি দিবা আমার কাছে বললেই তো চলতো, কথা ঠিক না ঠিক? আমি বরং সুসংবাদ আনন্দের সাথে দিতে পারতাম। আপনার এই দুঃসংবাদটা দেওয়ার জন্য আমি কত রকমের চেষ্টা করেছি যেন দুঃসংবাদ দিতে না হয়। আল্লাহ এই সুসংবাদ আমার কাছে বললেই তো হতো, আমি বলতে পারতাম। আল্লাহ আমারে কইলেন কি, আর এখন কেন বৃষ্টি নাজিল করলেন, কাজটা করলেন কি? আল্লাহ জামানার পয়গম্বর মূসাকে ডাক দিয়ে কয়, ইয়া জামানার পয়গম্বর মূসা, 40 বছর বৃষ্টি হবে যেই সংবাদ তোমার কাছে দিয়েছি, আর এখন যেই বৃষ্টিটা নাজিল হলো, দুইটাই সত্য। জোরে কোন সুবহানাল্লাহ। মূসা নবী কয় আল্লাহ জীবনে কত অঙ্ক মিলাইলাম, অঙ্ক তো এরা মিলাইতে পারি না। 40 বছর পরে বৃষ্টি হবে ওই সংবাদও সত্য, আবার এখন বৃষ্টি নাজিল করলেন এইটাও সত্য, হিসাব তো মেলে না। আল্লাহ কয় পয়গম্বর মূসা, তুমি যখন আমার কাছে জিজ্ঞেস করেছিলা তখন আমি আল্লাহর সিদ্ধান্ত ছিল আর 40 বছর পরেই বৃষ্টি দেব। এ পয়গম্বর মূসা, তোমার এই সংবাদটা শোনার পরে হাঁস কোনো রকম বাজে মন্তব্য না করে যখন আমি মালিকের কাছে শুকরিয়া আদায় করেছে, এই শুকরিয়া আদায়ের দৃশ্যটা আমি আল্লাহর কাছে বড় পছন্দ হয়েছে। আমি আল্লাহর দয়ার সাগরে জোশ চলে আসছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই হাঁসের শুকরিয়া আদায় করার দৃশ্যটাকে কেন্দ্র করে আমি আল্লাহ 40 বছর পরের বৃষ্টিটা আগায়া আমি আল্লাহ 40 বছর আগেই বর্ষণ করলাম। জোরে কোন মারহাবা। হে মূসা, 40 বছর পরেই দেওয়ার কথা ছিল, কিন্তু হাঁসের শুকরিয়া আদায় করার কারণে আমি আল্লাহ 40 বছর পরের বৃষ্টিটা 40 বছর আগে নাজিল করে এই হাঁসকে বৃষ্টি নামক নিয়ামত দিয়া ধন্য করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বলার উদ্দেশ্য এরকম অনেক নিয়ামত আমাদের পরে পাওয়ার কথা, আমরা যদি সবসময় মালিকের শুকরিয়া আদায় করতে পারি, এরকম অনেক পরের নিয়ামতগুলো আল্লাহ তাআলা আগে আগে আমাদের সংসারে পাঠিয়ে দিবে, আমাদের জীবনে পাঠিয়ে দিবে। কথা ঠিক না বেটি? এই জন্য যতদিন বাঁচব সব সময় মালিকের দরবারে শুকরিয়া আদায় করব। পারব না ইনশাআল্লাহ? আল্লাহ সকলকেই তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন। আমি আপনাদের সামনে সূরা হুদ থেকে 108 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। লম্বা চড়া কোনো আলোচনা করব না, মুক্তাসারভাবে মুক্তাসার কিছু আলোচনা করেই আমি আমার আলোচনার ইতি টানব ইনশাআল্লাহ। আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি এই আয়াতে আল্লাহ তাআলা বলেন যে সৌভাগ্যশীল বান্দাবান্দি যারা, যাদের ভাগ্য ভালো, সৌভাগ্যবান বান্দাবান্দিরা কোথায় থাকবে? আল্লাহ তাআলা তার বিবরণ দিতেছে, তারা এমন একটি জান্নাতের ভিতরে থাকবে যেই জান্নাতে শুধু শান্তি আর শান্তি, অশান্তি বলতে কিচ্ছু নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এবং এই সৌভাগ্যশীল বান্দাবান্দিরা জান্নাতে কতদিন পর্যন্ত থাকবে? আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহ যতদিন চায় ততদিন থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতের মাধ্যমে বলেছে যে আল্লাহ তাআলা তাদেরকে একেবারে আজীবনের জন্য জান্নাতের ভিতরেই থাকতে দেবে। সুবহানাল্লাহ। যারে একবার জান্নাত দিবে তাকে আর জান্নাত থেকে বের করবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেই ওয়াজটি করতেছেন এই আয়াতের মাধ্যমে। আল্লাহ বলেন
وأما الذين سعدوا ففي الجنة خالدين فيها ما دامت السماوات والأرض إلا ما شاء ربك عطاء غير مجزور জোরে কোন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে যারা সৌভাগ্যের অধিকারী হবে, সৌভাগ্যবান হবে, আল্লাহ তাআলা তাদেরকে চিরকালের জন্য জান্নাতে থাকতে দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। কতদিন পর্যন্ত জান্নাতে থাকবে? স্থায়ী জান্নাতের ভিতরে থাকবে। মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদ, যতদিন আসমান জমিন থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। পরবর্তী অংশে আল্লাহ বলেন ইল্লা মাশা রাব্বক, না না, বরং আল্লাহ যতদিন চাইবে ততদিন ওই বান্দা বান্দি জান্নাতেই বসবাস করবে। মারহাবা। আর এটা একটা অতুলনীয় দান তাদের জন্য, আতান গায়রা মাজজুব। এইটা অতুলনীয় সুন্দর একটা দান সৌভাগ্যশীল বান্দা বান্দিদের জন্য। ও দুনিয়ার মুসলমান ভাই, তাহলে যাদের ভাগ্য ভালো, সৌভাগ্যশীল বান্দা বান্দিকে আল্লাহ জান্নাত দান করবে। জান্নাত কাকে বলা হয়? আল্লাহর তৈরি এমন একটা জায়গা, যেই জায়গার ভিতরে আল্লাহ তাআলা শান্তি দ্বারা পরিপূর্ণ করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওই জায়গার ভিতরে অশান্তিকারে কয় কেউ জানবে না, বুঝবে না, শুধু শান্তি আর শান্তি। জোরে কোন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, জান্নাতীরা জান্নাতের ভিতরে এত শান্তিতে থাকবে, কোন জায়গায় বর্ণনা করা হয়েছে জান্নাতীরা জান্নাতে বসা থাকবে, শোয়া থাকবে, ওপর দিয়া উড়ন্ত পাখিরা সুন্দরভাবে জান্নাতের দৃশ্যটা মনোরম করার জন্য উড়তে থাকবে। হঠাৎ করে জান্নাতি মনে মনে চিন্তা করবে, এই পাখিগুলো যদি আমি ভক্ষণ করতে পারতাম ভালো লাগতো। মুসলমান ভাই, সাথে সাথে পাখিগুলা বুনা হইয়া তার সামনে চলে আসবে আর মনের আনন্দে জান্নাতি ভোগ করবে। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে রকমারি ফলের গাছগুলা থাকবে। দুনিয়ার গাছ যেই রকম পাবে, গুড়া থাকে নিচের দিকে আর আগা থাকে উপরের দিকে। জান্নাতি গাছগুলা কিন্তু গুড়া থাকবে উপরের দিকে আর গাছের মাথা থাকবে নিচের দিকে। সুবহানাল্লাহ। এত সুন্দর দৃশ্য যেটা ক্ষুদ্র জবানে বলে শেষ করতে পারবো না। মুসলমান ভাইরারে আমার, কম পক্ষে 70 জন হুর ও গেলমান দান করবে সেবার জন্য। জোরে করে আল্লাহু আকবার। কম পক্ষে 70 জন সুন্দরী সুন্দরী রমণীরা জান্নাতিকে হাত টিপাইতে থাকবে, মাথা টিপাইতে থাকবে, নানান প্রকারের সেবা যত্ন করতে থাকবে, নাচতে থাকবে, মনোরম কণ্ঠে গান গাইতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে, ওই জান্নাতীরা যদি একটু থুতু দুনিয়ার জমিনে নিক্ষেপ করত, তামাম পৃথিবী থুতুর গ্রানে মাতোয়ারা হয়ে যাইত। এমনকি কনিষ্ঠ আঙ্গুলের একটু মাথা যদি কোনো জান্নাতি হোর এই দুনিয়ার বুকে বের করে দিত, সূর্যের প্রয়োজন হতো না, চন্দ্রের প্রয়োজন হতো না। সামান্য কনিষ্ঠ আঙ্গুলের মাথার আলোতে গোটা পৃথিবীটা আলোকিত হয়ে যেত। সুবহানাল্লাহ। মুসলমান ভাই, তাহলে আঙ্গুলের মাথার কারণে যদি পৃথিবী আলোকিত হয়ে যায়, গোটা হুর গেলমানটা কত সুন্দর হবে, এইটা কল্পনা করা যায় না। ঠিক না বেঠিক? এত সুন্দর আরামের জায়গা হবে জান্নাত। জান্নাত চির সুখেরি ঘর, জান্নাত চির সুখেরি ঘর, যদি জানতে গো তুমি, মায়া ঘেরা রঙিন এই পৃথিবী, নাই তো সুখের খনি। জান্নাত চির সুখেরি ঘর, জান্নাত চির সুখেরি ঘর, যদি জানতে গো তুমি, মায়া ঘেরা রঙিন এই পৃথিবী, নাই তো সুখের খনি। মায়া ঘেরা রঙিন এই পৃথিবী,
নাই তো সুখের খনি। কথা ঠিক না বেটি? কিসের চাকচিক্যে জীবন নষ্ট করে দিলাম? জান্নাতের তুলনায় দুনিয়াটা একটা নোংরখানা ডাস্টবিন। জোরে কোন ঠিক না বেটি? এই ডাস্টবিনের পিছনে সময় নষ্ট করে দিলাম। মুসলমান ভাইরারে আমার, এমন একটা সুন্দর জান্নাত আল্লাহ সৌভাগ্যশীল বান্দা বান্দীদেরকে দান করবে। এই জান্নাতে আমরা যেতে রাজি আছি না নাই? আমরা কি এই জান্নাতে যেতে চাই কি চাই না? ও দুনিয়ার মুসলমান, জান্নাতে আমরা সবাই যেতে চাই। আমরা সবাই কিন্তু জান্নাতের জন্য পাগল। কথা ঠিক না বেঠিক? যেরকম পাগল কি পাগল না? আমরা সবাই কিন্তু জান্নাতের জন্য পাগল। কিন্তু আল্লাহর নবী বলেছে 5 প্রকারের যোগ্যতা যদি তুমি অর্জন করতে পারো, জান্নাতের জন্য পাগল হওয়া দরকার নাই, বরং জান্নাতি তোমার জন্য পাগল হবে। জোরে কোন মারহাবা। 5 প্রকারের গুণের কথা আল্লাহ নবী বলেছে। এই গুণগুলা যদি কোনো বান্দা বান্দি অর্জন করতে পারে, জান্নাতের জন্য পাগল হওয়া দরকার নাই, বরং ওই বান্দা বান্দিকে বরণ করে নেওয়ার জন্য স্বয়ং জান্নাতি পাগল থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই 5 প্রকার যোগ্যতার দরকার আছে না নাই? আরে যোগ্যতা অর্জন করলে দুনিয়ার জমিনে দেখেন আমরা কিন্তু টাকার জন্য পাগল, কিন্তু টাকা পাই না। কথা ঠিক না বেঠিক? আমার এমন অনেক মানুষ আছে টাকার জন্য পাগল না, বরং টাকা তাদের পায়ের কাছে ঘোরাঘুরি করে। কথা ঠিক না বেঠিক? আমরা তো অনেকে টাকার জন্য সারাটা জীবন বরবাদ করে দিলাম। পরিশ্রম কারে কয়? টাকার পেছনে শুধু ঘুরি আর ঘুরি, কিন্তু টাকা ধরা দেয় না। সারাদিন রিক্সা চালাই, পরিশ্রম করি, বিকেলবেলা কই না দেখি মাত্র 350 টাকা হয়েছে। কথা ঠিক না বেঠিক? আমরা টাকার জন্য পাগল, কিন্তু এমনও মানুষ আছে যারা টাকার জন্য পাগল না, বরং টাকা তাদের সামনে গড়াগড়ি পারে। মুসলমান ভাইরারে আমার, যোগ্যতা অর্জন। একজন রিক্সা চালায়, সারাদিন টাকার জন্য মাঠে ঘাটে থাকে, তারপরও টাকা পায় না। আবার আরেকজন তার পাশেই স্বাস্থ্য ভাই, যোগ্যতা অর্জন করেছে, MBBS ডাক্তার হয়েছে। ওই ডাক্তার কিন্তু টাকার পেছনে ঘুরে না, বরং হাজার হাজার রোগীরা টাকার বান্ডেল নিয়ে ওই স্বাস্থ্য ভাইয়ের বাড়িতে হাজির। কথা ঠিক না বেঠিক? একজন টাকা খরচ করে পরিশ্রম করে যোগ্যতা অর্জন করে ইঞ্জিনিয়ার হয়েছে, ইঞ্জিনিয়ার টাকার পিছে ঘুরে না। বারান্দার একটা গেট আছে, দরওয়াজা ঘর বড় ঘরের একটা গেট আছে, তার ভিতরে অন্দরমহলে থাকে, মানুষের যন্ত্রণায় থাকতে পারে না, একেবারে অন্দরমহলে বসা থাকে। তারপরেও এতগুলা গেট পাড়ি দিয়া মানুষ টাকার বিস্কেস দিয়া ওই ইঞ্জিনিয়ার সাহেবের সাথে দেখা করে। কথা ঠিক না বেঠিক? টাকার পিছনে সে ঘুরে না, কিন্তু যোগ্যতা অর্জন করার কারণে টাকা তার পিছনে ঘুরে। আল্লাহর নবী বলেছে জান্নাতের জন্য তোমাদের পাগল হওয়া লাগবে না, তোমরা যদি যোগ্যতা অর্জন করতে পারো, বরং জান্নাতি তোমাদের জন্য পাগল হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে ওই 5 প্রকার যোগ্যতা দরকার আছে না নাই? জানা দরকার আছে না নাই? মুসলমান ভাইরারে আমার, আল্লাহর নবী বলেছে 5 প্রকার যোগ্যতা অর্জন করলে জান্নাত স্বয়ং তোমাকে বরণ করে নেওয়ার জন্য পাগল। জোরে কোন আল্লাহু আকবার। 1 নম্বরে রাসূল বলেছে তালিল কুরআন। জোরে কোন সুবহানাল্লাহ। 1 নম্বরে আল্লাহর রাসূল বলেছে তালিল কুরআন, মানে কোরআন তেলাওয়াতকারী। এই কোরআন, আল্লাহর গ্রন্থ কোরআন যারা তেলাওয়াত করবে, এই তেলাওয়াতকারীকে জান্নাত বরণ করে নেওয়ার জন্য পাগল। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াতের ব্যাপারে রাসূলকে নির্দেশ করেছে। আল্লাহ বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহু আকবার। আল্লাহ রাসূলকে বলে, রাসূল আমি তোমাকে যেই কিতাব দান করেছি এখান থেকে তেলাওয়াত করো। আল্লাহর রাসূল তেলাওয়াত করত। তেলাওয়াতের একটা মজা আছে না নাই? আল্লাহর নবী রাতের বেলায় তেলাওয়াত করত। সারাদিন যে আবু জাহেল লাতুজ্জা সাইবা মুহাম্মাদের বদনাম করত, রাতের বেলায় হইলে আল্লাহর নবী তেলাওয়াত করত। তারা চতুর্পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত শুনত। কথা ঠিক না বেঠিক? একদিনের ঘটনা, রাত্র যখন শেষ হয়ে গেল, বাড়ির দিকে রওনা করবে, হঠাৎ করে দুইজনের সাথে টক্কর লাগছে, ধাক্কা লাগছে। ধাক্কা লাগার পরে দেখে দুইজন একে অপরের
সারাদিন যারা মোহাম্মদের বদনাম করে ডাক দিয়ে কয়, লিডার আপনি এখানে কি করেন? লিডারে কয়, তুমি এখানে কি করো? কয়, মোহাম্মদের তেলাওয়াত শুনতেছি। কয়, সাবধান সাবধান, এই খবর যদি সাধারণ মানুষ জানে আমাদের কিন্তু মেম্বারই থাকবে না, আমাদের নেতাগিরি থাকবে না। যাও যাও, আজকে বলে দিলাম আগামীকাল থেকে কেউ আসবা না, তুমিও আসবা না, আমিও আসবো না। এই কথা বলে বিদায় নিছে। পরের দিন রাতের বেলায় আবার তারা চতুর্পাশে দাঁড়ায় তেলাওয়াত শুনে শেষ রাত্রিতে আবার রওনা করেছে, আবার ধাক্কা। ওই সময় লিডারে কয়, ব্যাপার কি, তোমাদেরকে আসতে না করেছি? ওই সময় তারা বলে, লিডার আমরা নয়, আসছি, অপরাধ করেছি। আপনি লিডার হয়ে আপনি কেন আসলেন? কয়, আমি তোমাদেরকে চেক দেওয়ার জন্য আসছি। জোরে গান সুবহানাল্লাহ। এবার সাধারণে কয়, লিডার কথা যতই গোপন করেন কথা গোপন থাকবে না। লিডার আমি রাতের বেলায় এখানে না আসার জন্য ঘুমাইতে গেছিলাম, কিন্তু বিছানার ভিতরে বালিশে মাথা দিতে পারি না, বিছানার ভিতরে শুয়েছি, ঘুম আসে না, যে মোহাম্মদ তেলাওয়াত করতেছে, আমি তেলাওয়াত না শুনে কেমন করে ঘুমায় পড়ব? এই মধুর সুরে এত সুন্দর তেলাওয়াত, আমি মনে করেছি কেউ যেহেতু আজকে আসবে না, কালকে আমাদের কাছে ওয়াদা দিছে, অতএব চুরি কইরা গোপনে আজকে একা একা তেলাওয়াত শুনি, কেউ জানবে না। আবু জাহেল কয়, আমিও তো একই ব্যাপার, আমি বিছানায় ঘুমাইতে পারি না, মোহাম্মদের তেলাওয়াত রাইখা বিছানায় ঘুমাইতে পারি না। আমি তো মনে করেছি আমি লিডার কালকে আইন জারি করছি, কেউ আসবে না, অতএব আমি একা একা শুনবো, কেউ মনে হয় জানবে না। কথা ঠিক না বেঠিক? এইরকম ভাবে রাসূলের তেলাওয়াত শোনার জন্য পাগল ছিল তারা। মুসলমান ভাইরারে আমার, আল্লাহর নবী বলেছে তেলাওয়াতের কি ফজিলত। আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন, প্রসিদ্ধ একটা হাদিস। আল্লাহর নবী বলেছে সর্বোত্তম ইবাদত কোরআন শরীফ তেলাওয়াত। কোরআনের তেলাওয়াত হলো উত্তম ইবাদত। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যারা কোরআন শিখে এবং শিখায় সকলেই আল্লাহর কাছে দামি। মুসলমান ভাইরা আমার, শুধু তাই নয়, আল্লাহর নবী বলেছে মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। কোন বান্দা বান্দি যদি কোরআনের তেলাওয়াত করে, প্রতিটা অক্ষরে কমপক্ষে 10টা নেকি লিপিবদ্ধ করা হয়। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের তেলাওয়াত করলে প্রতিটা অক্ষরে কমপক্ষে 10টা নেকি লেখা হয়। তাহলে এই কোরআনের তেলাওয়াতের দরকার আছে না নাই? মুসলমান ভাইরা আমার, কিন্তু দুঃখজনক হলো সত্য কথা, এখন কিন্তু আগের মতো তেলাওয়াত নাই। কথা ঠিক না ঠিক? আগে আমাদের প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আমাদের মা, চাচিরা, নানি, দাদিরা যেই রকম ভাবে বাড়িতে বাড়িতে কোরআনের তেলাওয়াত করতো, এখন কি বাড়িতে কোনো কোরআনের তেলাওয়াত হয়? আমাদের ওইদিকে ধামরাইতে এরকম হয় না, বাড়িতে বাড়িতে তেলাওয়াত নাই। আপনাদের এই মানিকগঞ্জে আছে কিনা জানি না, আপনাদের কি প্রতিটা ঘরে ঘরে এখন তেলাওয়াত হয়? আগে এক সময় হইতো, এখন তেলাওয়াত হয় না। এই জন্য আগের মতো শান্তিও পাওয়া যায় না। ঠিক না ঠিক? মুসলমান ভাইরা আমার, আগে ফজরের নামাজ পড়ে রাস্তা দিয়ে পাইচারি করলে বিভিন্ন বাড়ি থেকে বৃদ্ধা মহিলাদের কণ্ঠের আওয়াজ পাওয়া যাইত, বিভিন্ন বাড়ি থেকে গুনগুন করে কোরআনের আওয়াজ পাওয়া যাইত। কথা বাস্তব না অবাস্তব? এখন কিন্তু ফজরের পরে মাঝে মাঝে তেলাওয়াত শোনার জন্য বাড়ির পিছন দিয়ে রাস্তা দিয়ে আমরা হাঁটাহাঁটি করি, এখন আর কোরআনের তেলাওয়াতের আওয়াজ পাওয়া যায় না। মাঝে মাঝে কিছু বাড়ি থেকে আওয়াজ পাওয়া যায়, মনে হয় সদরঘাটের লঞ্চ চলতেছে। কি ব্যাপার, এত এইভাবে আওয়াজ হইতেছে? কয় হুজুর, আপনার চাচাই ঘুমাইতেছে, ঘুম কেবল মাঝখানে আসছে তো, সুসায় নাক ডাকতেছে। কথা ঠিকটা বেটি? ওই যে রাতের বেলায় 12টা 1টার আগে ঘুমায় না, ফেসবুক ইন্টারনেট দেখতে দেখতে ঘুমায়, তো ঘুমাই রাত 2টা 3টার দিকে। তো তার 3টার সময় যদি ঘুমায়, তো ফজরের পরে, ফজরের নামাজ তো দূরের কথা, তেলাওয়াত তো দূরের কথা, ফজরের পরে সবে মাত্র তার ঘুম অর্ধেক হইল। কথা ঠিক না বেটি? হুজুর 10টার আগে একদিনও উঠতে পারে না আপনার চাচা, এই জন্য ফজরের পরে গেলে তো লঞ্চের আওয়াজ পাওয়াই যাবে। কথা ঠিক না বেটি? সুরসায় নাক ডাকি। কিছু বাড়ি থেকে এরকম আওয়াজ পাওয়া যায়, আবার কিছু কিছু বাড়ি থেকে কোরআনের আওয়াজ নাই, ডিজে পার্টির আওয়াজ পাওয়া যায়। কথা ঠিক না ঠিক? কয় ডিউটিতে চলে যাব 7টার দিকে, 2টা গান শুনাই যায়। গার্মেন্টসে চলে যাব, কয় একটা পয়ার শুনা যায়। কথা ঠিক না ঠিক? ও দুনিয়ার মুসলমান ভাই, ডিউটিতে যাওয়ার জন্য গোসল করবে, বক্সটা বাজায় তারপর গোসল করে, না হয়তো গোসলে জুস উঠে না।
কথা ঠিক না বে ঠিক? মুসলমান ভাইরারে আমার কয় প্রস্তুতি নিব, প্রস্তুতির সময় গানটা বাজাই তো প্রস্তুতি নেওয়ার ভিতরে একটা জোশ চলে আসবে। এই জন্য সকালবেলা আগের মতো কোরআন তেলাওয়াত নাই, এখন শুধু আজে বাজে কাজ, যার কারণে আগের মতো বাড়িতে ওই রকম শান্তিও নাই। কথা ঠিক না বে ঠিক? আগে এক একটা বাড়িতে 20-30 জন করে সদস্য থাকতো, যৌথ পরিবার থাকতো, 5-7 জন রাখাল থাকতো, তারপরও বাড়ির ভিতরে একটা শান্তি ছিল। বাবার চোখের দিকে তাকায় কেউ কথা বলতো না। বাড়িতে একজন এমন একজন মোড়ল থাকতো যাকে মাইনা পুরা বাড়ির মানুষগুলা চলতো। কথা ঠিক না বে ঠিক? শাশুড়ি আম্মার মুখের ওপর কোনো বৌজিরা কথা বলার সাহস পাইতো না, কথা তো দূরের কথা, চাওয়ারও সাহস পাইতো না। এই জন্য 1-2 জন পুরা পরিবার পরিচালনা করতো, কোনো সমস্যা নাই। এখন তো তেলাওয়াত নাই, বাড়িতে শান্তি নাই। সন্তান বাবার কথা মানে না, সন্তান মায়ের কথা মানে না, মা সন্তানকে কন্ট্রোল করতে পারে না, বাবা সন্তানকে কন্ট্রোল করতে পারে না, শাশুড়ি বৌদিদেরকে কন্ট্রোল করতে পারে না, বউরা শ্বশুর শাশুড়ি মানে না। যেরকম ঠিক না বা ঠিক? ছোট ভাই বড় ভাই রে মানে না, মেজু ভাই সেজু ভাই রে মানে না, সেজু ভাই মেজু ভাই রে মানে না। কথা ঠিক না বেটি? মানামানি নাই, শান্তি নাই। আসল কথা হইল বাড়িতে শান্তির গ্রন্থ, শান্তির তেলাওয়াত, কোরআন নাই। কথা ঠিক না বেটি? যার তেলাওয়াত করলে আসমান থেকে শান্তি হয়, ওই তেলাওয়াতই তো নাই। মাঝে মাঝে কিছু কিছু বাড়ি থেকে ছোট, আমার আম্মাই এই কোরআন শরীফটা মসজিদে দান করছে, তো কোরআন শরীফটা হাতে নিয়ে দেখি কোরআন শরীফের বয়স কমপক্ষে 20-30 বছর হয়েছে, ময়লায় চেরাবেড়া হয়ে গেছে একেবারে। তো কোরআন শরীফটা মসজিদে দান করছে। তখন দেখার সাথে সাথে আমরা বুঝতে পারি এই কোরআনটা হয়তো হেরমার শাশুড়ি পড়তো, না হয়তো দাদি শাশুড়ি পড়তো। এখন এই কোরআনটা যে বাড়িতে রাখবে, এই রাখার জায়গা বন্ধ নাই। কথা ঠিক যাবে, বিরক্ত বোধ করতেছে, কোরআন শরীফ রাখার জায়গা বন্ধ নাই। তোমার বাবাকে বলছি ছোট টিভিতে হয় না, বড় টিভি আনার জন্য বলছি, তো টিভি বড় আনলে তো শোকেসের উপর আর কিছু রাখা যাবে না, এক কাজ করা কোরআন শরীফ হুজুরের কাছে নিয়ে দিয়ে আসো, মসজিদে দান করি। বলগা দান করছে। জোরে কোন কথা ঠিক রে বেটি? বাড়িতে কোরআন রাখতেও চায় না। এখন শান্তি পাইবা কোন জায়গায়? আর খালি আসো যে হুজুর একটু পানি ভরা দেন, গেদায় কথা শোনে না, ওলাই কথা শোনে না। কথা শুনবো তোমার গলায় দিয়ে গেল, তোর বাড়ি চালাই নাই, এইটাই শুক্রিয়া আদায় করো। মুসলমান ভাইরা আমার, পানি পড়া কেন, তাবিজ কেন, ঈদ পাক্কেল বাইটা খাওয়াইলো, সন্তান কথা মানবে না। আগে শান্তির ফয়সালা করো বাড়িতে, বাড়িতে কোরআন তেলাওয়াতের ফয়সালা করো, কেউ কোনো অভিযোগ লাগবে না। আমার আল্লাহ বাড়িতে শান্তির ফয়সালা করবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাই, এই কোরআন তেলাওয়াতকে কত মহাব্বত করো তো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কোরআন তেলাওয়াত করতে না পেরে কান্নাকাটি করত। অর্ধ পৃথিবীর বাদশা ছিল, সারাদিন মেহনত করার পরে রাতের বেলায় যখন ওমর বাড়িতে আসতো, আমরা দীর্ঘদিন চাকরি থেকে বা ডিউটি থেকে বাড়িতে আসলে আমাদের সন্তানগুলাকে যেই রকম ভাবে জড়ায়ে ধরে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাদিন পরিশ্রম করে রাজকার্য শেষ করে রাতের বেলায় যখন বাড়িতে আসতো, এই কোরআন শরীফটাকে আসার পরে এই রকম ভাবে জড়ায়ে ধরতো, আর চোখের পানি ছেড়ে দিয়ে কোরআনকে ডাক দিয়ে বলতো, এ কোরআন, সারাটা দিন হয়ে গেল তোমাকে আমি তেলাওয়াত করতে পারি নাই, সারাটা দিন হয়ে গেল ব্যস্ততার কারণে তোমাকে আমি দেখতে পারি নাই, তোমাকে দুইটা চুমা দিতে পারি নাই, বুকের সাথে জড়ায়ে ধরতে পারি নাই। হে কোরআন, তোমাকে তেলাওয়াত করতে পারি নাই। তুমি কিন্তু আল্লাহর কাছে মামলা দায়ের করো না। ও কোরআন, তুমি যদি আমার নামে আল্লাহর কাছে মামলা দায়ের করো, আমি ওমর কিন্তু এক কদম সামনে বাড়তে পারবো না। ও কোরআন, তোমার কাছে ক্ষমা চাই, আল্লাহর কাছে আমার বিরুদ্ধে মামলা দায়ের করো না। সারাদিন তোমাকে তেলাওয়াত করতে পারি নাই, আদর করতে পারি নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধুমাত্র দিনের বেলায় তেলাওয়াত করতে না পেরে এই রকম ভাবে কোরআনের কাছে ক্ষমা চাইতো আর কান্নাকাটি করতো। সুবহানাল্লাহ। আর আমরা তো অনেকে কোরআনই পারি না। কথা ঠিক না বেঠিক? শিকার টেনশনও করি না। শিখা দরকার আছে না নাই? আর এই কোরআনের দিকে তাকাইলেও সওয়াব। আল্লাহর রাসূল বলেছে, তোমরা যদি আল্লাহর সাথে কথা বলতে চাও তো কোরআন নিয়ে বসো। কোরআনের ভিতরে যা আছে সব কার কথা? জোরে কোন কার কথা? আরে আসমানি যত কিতাব আছে সব কিতাবকে বলা হয় কিতাবুল্লাহ। তাওরাত কিতাবকে বলা হয় কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। জবর কিতাবকে বলা হয় কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব।
ইনজিল কিতাবকে বলা হয় কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, আর কোরআনকে বলা হয় কালামুল্লাহ, আল্লাহর কালাম। সুবহানাল্লাহ। এই জন্য কেউ যদি আল্লাহর সাথে কথা বলতে চাও তো কোরআন নিয়ে বসো, আল্লাহর সাথে কথা বলা হবে। সুবহানাল্লাহ। এই কোরআনের দিকে তাকাইলেও সওয়াব, এই কোরআনকে স্পর্শ করলেও সওয়াব। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি একদিন রাতের বেলায় স্বপ্নে দেখে আল্লাহ রাব্বুল আলামিন ইমাম গাজ্জালীকে ডাক দিয়ে বলে, গাজ্জালী রে, অমুক এলাকায় আমার একজন অলি দুনিয়া থেকে বিদায় নিয়েছে, যাও যাও আমার অলির তুমি দাফন কাফনের ব্যবস্থা করো। মুসলমান ভাইরা আবার ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি তো ওই এলাকায় চলে গেল। সত্যি সত্যি একটা লোক মারা গেছে, তার দাফন কাফন করলো। এবার লোকদেরকে নিয়ে তার বাড়িতে গেল। বাড়িতে যাওয়ার পর লোকটার মেয়েকে ডাকতে বলল, মা, তোমার বাবা এমন করে স্পেশাল আমল করতো যেই আমল করার কারণে আল্লাহর ওলি হয়ে গেছে। মেয়ে ডাক দিয়ে বলে, হুজুর, আমার বাবা তো সাধারণ মানুষ ছিল, মূর্খ মানুষ ছিল, ওই রকম কিছু জানতো না, যার কারণে মানতেও পারতো না। হুজুর, বাকি দেখেছি আমার বাবা সারাদিন পরিশ্রম করার পরে যখন বাড়িতে আসতো, ওই তো তাকের ভিতরে একটা বই দেখা যায়, ওই বইটা বাইর করে ওযু গোসল করে তারপরে আমার বাবা পড়তে পারতো না, কিন্তু যারা পড়ে এদের মতো একটা ভাব ধরতো। জোরে কোন সুবহানাল্লাহ। এইরকম কোরআনটা, ওই কিতাবটা দেখতাম কইলা প্রত্যেকটা লাইনের নিচে নিচে এভাবে করে আঙ্গুল দিত, আর এমন ভাবে ঠোঁটগুলা নাড়াইতো মনে হয় যেন কোরআন তেলাওয়াত করতেছে, আর বলতো হাযা কালামুল্লাহ, এগুলা তো আল্লাহর কথা। জোরে কোন আল্লাহু আকবার। এগুলা সব আল্লাহর কথা, এগুলা সব সত্য কথা, এগুলা সব বাস্তব কথা, এইগুলা সব আমলের কথা। এইরকম ভাবে বলতো আর শুধু আঙ্গুলটা নাড়াইতো। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি ওই সময় উপস্থিত মজমাকে দাঁড়াইয়া বলে, আল্লাহর কসম করে বলতে পারি, আমার আল্লাহ রব্বুল আলামিন শুধুমাত্র কোরআন তেলাওয়াতকারীদের মোশান্দরার কারণে আমার আল্লাহ এই সাধারণ ব্যক্তিটারে তার ওলি বানায় নিছে। জোরে কোন সুবহানাল্লাহ। শুধুমাত্র কোরআন তেলাওয়াত পারে না, কিন্তু কোরআন তেলাওয়াতের একটা ভাব ধরছে। এই ভাব ধরার কারণে আল্লাহ তাআলা পছন্দ করেছে, এর বিনিময়ে আল্লাহ তাআলা তোমার বাবাকে তার ওলি বানিয়ে নিয়েছে। সুবহানাল্লাহ। তো যে আল্লাহ ওই ব্যক্তিকে তার ওলি বানাইতে পারে, ওই আল্লাহ কি এখনো আছে? কি আছে এখনো? তাহলে আমরা যদি সরাসরি কোরআন শিক্ষা অর্জন করতে পারি, কোরআন পড়তে পারি, এই কোরআনকে কেন্দ্র করে আল্লাহ কি তার ওলি আমাদের বানাইতে পারে না? এমন অনেক দেশ আছে, কোরআন কারো বাড়িতে পাওয়া গেলে তার জন্য জেল হাজতের ব্যবস্থা, কোরআন শিক্ষা করা অবস্থায় পাওয়া গেলে আর ডাবল জেল হাজতের ব্যবস্থা। এই রকম অবস্থার দেশও কিন্তু পৃথিবীতে আছে। কোরআন নিষেধ, কোরআন পড়া নিষেধ, কোরআন রাখা নিষেধ, কিন্তু আল্লাহ এমন একটা সোনার দেশে আমাদেরকে জন্ম দিয়েছে, যেই দেশে কোরআন পড়বো, কোরআনের তাফসীর শুনবো, মাহফিলের ইন্তজাম করব, মসজিদে মসজিদে কোরআন তেলাওয়াত চলবে, কোনো বাধা নয়, বরং পরিবেশ করা আছে। কথা ঠিক না বেঠিক? ইচ্ছা করলেই মসজিদের ইমাম, মুয়াজ্জিন, এলাকার যেই ভাইরা পারে এদের কাছে শিখতে পারি। এত সুবর্ণ সুযোগ থাকার পরেও যদি এই ফজিলতগুলা থেকে হাতছাড়া হই, তাহলে আমাদের সেইতে পুরা কপাল অন্য কারো হতে পারে না। আপনি জানেন? তাহলে আমি বলেছিলাম, আল্লাহ বলেছে 5 প্রকার মানুষের জন্য জান্নাত পাগল। 1 নম্বরে হলো তালিল কোরআন, কোরআন তেলাওয়াতকারী। আল্লাহ নবী 2 নম্বরে বলেছে ওয়া হাফিজিল লিসান। আল্লাহ রাসূল বর্ণনা করেন, যেই ব্যক্তি তার জবানকে হেফাজত করে, আল্লাহর তৈরি জান্নাত ওই জবান হেফাজতকারীর জন্য পাগল। যারা কান সুবহানাল্লাহ। জবান হেফাজত করার অর্থ হলো জবান দ্বারা কোনো গীবত শাকায়াত করা যাবে না। কথা ঠিক না ঠিক? আল্লাহর নবী বলেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত করা জিনার চাইতে মারাত্মক। জোরে বলেন নাউযুবিল্লাহ। জবান হেফাজত করার অর্থ হলো এই জবান দ্বারা কোনো মিথ্যা কথা বলা যাবে না। মিথ্যা কথা বললে মুনাফিক হয়ে যায়, মুনাফিক হয়ে যায়। আল্লাহর নবী বলেছে মুনাফিকের আলামত 3টা। জোরে কোন কয়টা?
মুনাফিকের আলামত হলো তিনটা, তার মধ্যে একটা হলো ইজা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে লোকটা মিথ্যা কথা বলে। এই মৃত্যুর ব্যক্তি কিন্তু মুনাফিকের আলামত। কথা ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা রে আমার, মুনাফিকের শাস্তির ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ তারকিল আসফালি মিনান নার। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেছে যারা মুনাফিক হবে এদের স্থান হলো কাফের মুশরিকের চাইতেও নিম্ন। তার মানে কাফের মুশরিকদের চাইতেও ঘৃণিত ব্যক্তির নাম হইল মুনাফিক। কথা ঠিক না বেঠিক? তো জবানের মাধ্যমে মিথ্যা কথা বলে আমরা কি মুনাফিক হতে চাই? জোরে করে আমরা কি মুনাফিক হতে চাই? যদি আমরা মুনাফিক হতে না চাইতে জবান দ্বারা কোনোদিন মিথ্যা কথা বলা যাবে না। এতে সত্য কথা বলে যদি ফাঁসির কাষ্ঠেও জ্বলতে হয় আমরা জ্বলতে রাজি আছি, মাগার এই জবানে কোনোদিন মিছা কথা বলবো না। পারবো কি পারবো না? মুসলমান ভাই, এই জবানটা হেফাজত করার উত্তম মাধ্যম হলো এই জবানে বেশি বেশি আল্লাহর জিকির আজগার করা। আল্লাহর জিকিরে যদি জবানটাকে ব্যস্ত রাখতে পারি এই জবানটা অন্যায়ের মাধ্যমে ব্যবহার হবে না। আল্লাহ তাআলা বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা, তোমরা বেশি বেশি মাওলার জিকির করো। নামাজের একটা সীমা বলেছে, যাকাতের সীমা বলেছে, হজের সীমা বলেছে, কিন্তু জিকির এমন একটা আমল এইটার কোনো পরিমাণ বলে নাই, বরং বলেছে বেশি বেশি পরিমাণ জিকির করো, আর বেশির কোনো সীমানা হয় না। কথা ঠিক না বেঠিক? একবার সুবহানাল্লাহ বললে আমার জবানও হেফাজত হলো, ফজিলত পাওয়া গেল। রাসূল বলেছে একবার আলহামদুলিল্লাহ বললে কি লাভ? আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। কোন বান্দা বান্দি যদি একবার আলহামদুলিল্লাহ পড়ে এক মিজান পরিমাণ সওয়াব দান করে। সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি তামলাআন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে 2 মিজান পরিমাণ সওয়াব দান করে। হযরত দাউদ নবী আল্লাহরে কয়, আল্লাহ খালি বলে যে মিজানের পাল্লা ভরপুর করা লাগবে, মিজানের পাল্লা কত বড় দেখতে চাই, দেখলে না হয় প্রস্তুতি নেওয়া যাবে। আল্লাহ কয় দেখা দরকার না, কও না দেখতে চাই। আল্লাহ দাউদ নবীর মিজানের পাল্লা দেখাইল, দেখার পরে বেহুশ হইল। হুশ আসার পরে জিজ্ঞেস করলো বেহুশ কেন হইলা? দাউদ নবী কয়, আল্লাহ এত বড় যে মিজানের পাল্লা কল্পনা করি নাই, এত বড় মিজানের পাল্লা সওয়াব দ্বারা কেমন করে ভরপুর করবে, এই বিষয়টা টেনশন করতে করতে বেহুশ হয়ে গেছে। আল্লাহ কয় কত বড় দেখলা? দাউদ নবী কয়, আল্লাহ আসমান জমিনের মাঝখানে যতটুকু ফাঁকা জায়গা আছে আমি দেখলাম একটা মিজানের পাল্লার ভিতরে ওই পরিমাণ জায়গা। জোরে কোন সুবহানাল্লাহ। ওই সময় আল্লাহ হযরত দাউদ নবীরে কয়, আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তার সাধারণ একটা উম্মত যদি একবার আমি আল্লাহকে সুবহানাল্লাহ বলে, জোরে কোন কয়বার? আল্লাহ বললেন আখিরি জামানার নবীর উম্মতেরা আমাকে একবার যদি সুবহানাল্লাহ পড়ে আমি আল্লাহ এই রকম মিজান পরিমাণ সওয়াব দেব। জোরে করে আল্লাহু আকবার। আমি আল্লাহকে যদি একবার আলহামদুলিল্লাহ পড়ে আমি আল্লাহ এই রকম মিজানের পাল্লা ভরপুর করে দেব। তো আখিরি জামানার উম্মত হওয়ার কারণে জিকিরের মাধ্যমে আমাদের জবানটা হেফাজত করতে পারি। কথা ঠিক না বেঠিক? তাহলে 2 নাম্বার হলো হাফিজুল লিসান, মানে জবানের হেফাজত করা। আমরা সকলেই পারবো তো ইনশাআল্লাহ। 3 নম্বরে আল্লাহ তাআলা বলে, আল্লাহর রাসূল বলেছে মুতঈমিল জিআন, অভুক্তদেরকে খাবার খাওয়ানো। দরিদ্র মানুষ যাদের খাবারের অভাব তাদের জন্য খাবারের ইন্তজাম করা, খাবারের ব্যবস্থা করা। এমন অনেক মানুষ আছে যার বাড়িতে খাবারের অভাব। কথা ঠিক না বেঠিক? আপনি রকমারি খাবার খান কিন্তু পাশের বাড়িতে চাউল নাই, ডাউল নাই, এই খোঁজ খবর নেওয়া কিন্তু আপনারই জিম্মাদারি। এই জন্য আল্লাহর নবী বলেছে ওয়া মুতঈমিল জিআন, শুধু মানুষ নয় বরং আল্লাহর মাখলুক বিড়াল কুকুরও যদি অনাহারে থাকে এইটাও জিম্মাদারি আপনার সচ্ছল হিসাবে। কথা ঠিক না বেঠিক? শুধু মানুষ কেন, যদি কিনা আপনার পাশে কোনো কুকুর বিড়ালকেও দেখেন অনাহারে আছে, আল্লাহ আপনাকে সচ্ছলতা দিয়েছে, আপনার দায়িত্ব তার জিম্মাদারি আদায় করা। ঠিক না বেঠিক? ওই তো বুখারী শরীফের হাদিস, একজন বেশ্যা মহিলা একটা তৃষ্ণার্ত কুকুরকে পানি খাওয়ায় জান্নাতি। কথা ঠিক না বেঠিক? এই জন্য ভাই কুকুর বিড়ালও যদি হয় অনাহারে থাকলে আল্লাহ আপনাকে সচ্ছলতা দিলে তার ব্যবস্থা করা।
এই জন্য 3 নম্বরে হলো খাবারের ব্যবস্থা করা। আর 4 নম্বরে রাসূল বললেন ওয়া মুকসিল উরিয়ান, যার জামা কাপড়ের অভাব ওর জন্য জামা কাপড়ের ব্যবস্থা করা। সুবহানাল্লাহ। তো 4 নম্বরে হলো বিবস্ত্রদের জন্য বস্ত্রের ব্যবস্থা করা। এমন অনেক মানুষ আছে ভাই, এই যে শীতের দিনেও কই হুজুর আগের মতো তো শীত এখন নাই, আগের মতো শীত কিভাবে থাকবে? তখন বলি ভাই দেখি কয়টা গায়ে দিছে, তখন একটা একটা করে খুলি, চাদর খুলি, চাদরের নিচে জ্যাকেট খুলি, জ্যাকেট নিচে হাতালা গেঞ্জি খুলি, এভাবে জামা খুলতে খুলতে কমপক্ষে 7-8টা খুলি। কথা ঠিক বেরি? তখন বলি ভাই 7-8টা গায়ে দিছ, তোমার কাছে তো শীত নাই। যার কাপড় চোপড় নাই তার কাছে যা জিজ্ঞাসা করো শীত আছে না নাই। কথা ঠিক না বেটি? রাতের বেলায় আমরা সফর করি, রাত তো ঘুম হয় না, এই জন্য আমরা দেখি মাঝে মাঝে কি পরিমাণ শীত পড়ে, এত কুয়াশা পড়ে। এই জন্য যাদের সামর্থ্য আছে ওরা 8-10টা গায়ে দিছে, আবার একজনের কিছুই নাই, ওর জন্য 2টা কাপড়ের ব্যবস্থা করা দরকার। আপনি ল্যাপটপ সঙ্গে ঘুমাইছেন আর সকালে উঠা বলেন রাত্রে তো শীত এখন পড়েই না, ল্যাপ গায়ে দিছ, তো চোখ গায়ে দিছ, হ্যাঁ কম্বল গায়ে দিছ, তো বরাবর শীত আহে কোন দিক দেয়। আবার এমন অনেক আছে পাতলা কাতার পর্যন্ত ব্যবস্থা করতে পারেনি, আছে না? তাদের জন্য তো খোঁজ খবর নেওয়াটা, কম্বল দিয়ে সহযোগিতা করা, এটা সোয়েটার দিয়ে সহযোগিতা করা। আলোচনা লম্বা করব না, তাহলে 4 নম্বরে হলো মুকসিল উরিয়ান, মানে বিবস্ত্রের জন্য বস্ত্রের ব্যবস্থা করা। আমরা পারবো তো ইনশাল্লাহ। আর 5 নম্বরে হলো আল্লাহর পয়গম্বর বলেছে ওমান সাল্লাল্লাহু আলা হাবিবির রহমান, যেই বান্দা বান্দি রাসূলের উপর বেশি বেশি দরুদের আমল করবে, আল্লাহর তৈরি জান্নাত ওই বান্দা বান্দির জন্য পাগল। সুবহানাল্লাহ। রাসূল বলেছে মান সাল্লাল্লাহু আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহা আশরা, কোন বান্দা বান্দি যদি আমার উপর একবার দরুদের আমল করে, জোরে কোন কয়বার? আরো জোরে কোন কয়বার? একবার যদি কেউ দরুদের আমল করে, আল্লাহর নবী বলে কমপক্ষে 10টা রহমত তার আমল নামায় লিপিবদ্ধ করা হয়। সুবহানাল্লাহ। তার উপর 10টা রহমত নাজিল করা হয়। তাহলে আমি বলতেছিলাম যে কেউ যদি একবার দরদ পড়ে কয়টা রহমত নাজিল করে? 10টা রহমত নাজিল করে। মুসলমান ভাই শুধু তাই নয়, আলোচনা একেবারে কয়েক মিনিটেই শেষ করে দেব। যে কোন বান্দা বান্দি যদি রাসূলের উপর বেশি বেশি দরদ পড়তে থাকে, রাসূলের সাথে তার একটা সম্পর্ক হয়। কথা ঠিক তবে ঠিক? রাসূলের সাথে পরিচয় হয়। কেমন করে পরিচয় হয়? হাদিসের ভিতরে বলা, কেউ যদি একবার দরদ পড়ে তার নাম ঠিকানা সহ তার ছবি সহ রাসূলের মদিনায় পৌঁছে দেওয়া হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই তো উত্তর কৃষ্ণপুর পশ্চিম পাড়ার অমুকের ছেলে অমুকে আপনার জন্য একটা হাদিয়া পাঠাইছে, দরদের হাদিয়া। তার ছবি সহ রাসূলকে দেখানো হয়। যখন সুবহানাল্লাহ। তো আপনি যদি দিন 100 বার দরদ পড়েন তো 100 বার রাসূলকে দেখানো হবে। এভাবে দেখতে দেখতে এমন পরিচয় হবে, হাসরের ময়দানে আর বলতে হবে না রাসূল আমি অমুকে। কথা ঠিক না ঠিক? রাসূল দেখেই বুঝতে পারবে এই লোকটা আমার দরুদের একজন আশিক। কথা ঠিক না ঠিক? সংক্ষিপ্ত একটা ঘটনা, দরুদের আমল করলে রাসূলের কেমন পরিচয় হয় আর কি ফজিলত হয়। হযরতে শিবলি রাহমাতুল্লাহ আলাইহি একদিন হজ করতেছে। হজের তওয়াফের সময় একটা যুবক হজের দোয়া না পড়ে শুধু দরুদের আমল করতেছে। হযরতে শিবলি রাহমাতুল্লাহ আলাইহি তারে ডাক দিল, ও যুবক তুমি কেন দরুদ পড়ো? এখানে তো আল্লাহুম্মা লাব্বাইক আল্লাহুম্মা এগুলা বলতে হয়। যুবককে বলে তুমি কি দোয়া পারো না, কেন দরুদ পড়ো? যুবক বলে হুজুর আমি সব দোয়াই পারি, তারপরও দরুদ পড়ি, কারণ দরুদের চাক্ষুষ ফজিলত আমি নিজের চোখে দেখেছি। যখন সুবহানাল্লাহ, এই জন্য আমি দরুদ ছাড়া থাকতে পারি না। কয় কি এমন দেখেছ? কয় হুজুর কয়েক বছর পূর্বে আমি আমার বাবাকে নিয়ে হজে আসতেছি, অমুক এক মরুভূমিতে আসার পরে বাবা অসুস্থ হয়ে গেল, সেখানেই মারা গেল। মারা যাওয়ার পরে তাকে দেখি বাবার চেহারাটা শুয়োরের চেহারা হয়ে গেছে। এখন বাবার লাশটা আমি কেমন করে একা একা দাফন করব? পার্শ্ববর্তী গ্রাম থেকে লোককে ডাকবো। আসার পরে যখন দেখবে চেহারা শুয়োরের মতো হয়ে গেছে, তারা তো দাফন করবে না, বরং ঘৃণা করে চলে যাবে। কথা ঠিক না ঠিক? সবার দাফন কাফন জানা যায়, কিন্তু মানুষ যেতে চায় না। মানুষ মনে করবে এটা নাফরমান, যার কারণে চেহারা শুয়োরের মতো হয়েছে।
এই জন্য এই নাফরমানের জানাজা পড়ব না, ঘৃণা করবে, এই জন্য আমি কাউকে বলতেও পারি নাই। এই টেনশন করতে করতে ঘুমাইয়ে গেছি। হঠাৎ করে স্বপ্নে দেখি সাদা পোশাক পরিহিত, পাগড়ি মাথায়, লম্বা জামা পরে একজন লোক আমার বাবার দিকে লাশের দিকে আসতেছে। চাদরটা সরাইয়া মুখের ভিতরে হাত বলে দিল। সাথে সাথে তাকায় দেখি আমার বাবার চেহারাটার শোয়ারের চেহারা নাই, মুহূর্তের ভিতরে নূরানি চেহারা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমি তখন ডাক দিলাম, কি আপনি আমার এত বড় উপকার করে গেলেন? ওই সময় লোকটা বলল, আমার অভাবীর যুবক, আমি দুনিয়ার অন্য কেউ না, আমি হইলাম মদিনাওয়ালা, আমি মদিনার দলাল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তখন বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেমন করে জানলেন এখানে আমি আমার বাবার লাশ নিয়ে বিপদে আছি? দুনিয়ার কেউ তো জানে না। রাসূল ওই সময় বলল, তোমার বাবা প্রত্যেক দিন ঘুমানোর পূর্বে 300 বার দরুদের আমল করত। যখন কয়শ 300 বার দরুদ পড়ে তারপর ঘুমাইতো। এই দরুদের হাদিয়া যেই ফেরেশতা আমার কাছে নিয়ে যাইত, আজকে লম্বা সময় হয়ে যায়, ওই ফেরেশতা দরুদের হাদিয়াগুলো আমার কাছে নাই। আমি তাকে ডাকলাম, ভাই অমুক এলাকার অমুকে তো আমার 300 করে দরুদ পাঠাই, দরুদগুলা কোথায়? ফেরেশতা জানাইল, হুজুর লোকটা তো মারা গেছে, দরুদ পড়তে পারে নাই, বাকি হয়তো জীবনের কোনো আমলের কারণে আল্লাহ তার চেহারা শুয়োরের মতো করে দিয়েছে, অমুক মরুভূমিতে বড় বিপদে আছে। যখন সুবহানাল্লাহ নবী বলতেছে, তা ওই ফেরেশতার কাছে শ্রবণ করে আমি তখন চিন্তা করলাম, যেই লোকটা প্রত্যেক দিন আমার দরুদের আমল করত, তার বিপদে যদি আমি পাশে না দাঁড়াই, আমি কিসের দয়াল নবী? কথা ঠিক না ব্যাঠিক? আমি আর দেরি করলাম না, আমি মদিনা থেকে মরুভূমিতে চলে আসলাম, আল্লাহর কাছে সুপারিশ করে তোমার বাবার চেহারা পরিবর্তন করে তোমার বাবাকে জান্নাতি বানিয়ে দিলাম। যখন সুবহানাল্লাহ। সকাল হইতে না হতেই চতুর্পাশ থেকে মানুষ আসতে লাগলো জানাজার নামাজের জন্য। এবার যুবকটা বলতেছে, হুজুর আমি তাদেরকে বললাম, আপনাদেরকে তো বলি নাই, কেমন করে জানলেন? তখন এলাকার মানুষ বলে, রাতের বেলায় কে জানো আসমান থেকে ঘোষণা করে গেছে, তোমরা কেউ যদি কোনো জান্নাতীর জানাজায় অংশগ্রহণ করতে চাও, সকালবেলা বড় প্রান্তরে চলে যাও, জান্নাতি ব্যক্তির জানাজায় শরীক হয়ে যাও। এই জন্য আমরা সকলে আসছি এই জান্নাতি ব্যক্তির জানাজায় শরীক হয়ে নিজের জীবনটা ধন্য বানানোর জন্য। সুবহানাল্লাহ। তাহলে দরুদের আমলের কারণে রসুলের সাথে তার পরিচয়। আমরাও যদি দরুদ পড়ি, রসুলের সাথে পরিচয় হবে কি হবে না? এই জন্য আমরাও যদি সব সময় দরুদ পড়ি, তো রসুলের সাথে একটা পরিচয় হয়ে যাবে, আর পরিচয় হলে রসুল আমাদের জন্য সুপারিশ করে জান্নাতের ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ। তাহলে আমি আজকে আপনাদের সামনে যে আলোচনাটি পেশ করলাম, যে জান্নাতের জন্য পাগল হওয়া দরকার নাই, বরং জান্নাতি আমাদের জন্য পাগল থাকবে যদি 5টা গুণ অর্জন করা যায়। 1 নম্বরে তালিল কোরআন তেলাওয়াতকারী, 2 নম্বরে হাফিজুল লিসান জবানের হেফাজতকারী, 3 নম্বরে ওয়া মুতঈমিল জিআন অভুক্তদেরকে খাবার খাওয়ানেওয়ালা, আর 4 নম্বরে হলো মুকসিল ওরিয়ান বিবস্ত্রকে বস্ত্রের ব্যবস্থাকারী, আর 5 নম্বরে হলো দরুদের আমলকারী। এই 5টা আমল মনে থাকবে তো ইনশাআল্লাহ? কার কার মনে থাকবে? নারে তাকবীর। আমরা আমলটা করতে রাজি আছি তো সবাই? আল্লাহ সকলকে এই 5 প্রকারের আমল করে নিজেকে জান্নাতের যোগ্য করে তোলার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন।